শীতকাল মানেই পিঠে পুলির সময়। ছোটোবেলায় যখন মামাবাড়ি যেতাম, দুপুরবেলা খাওয়ার পরে মা, মাসি, দিদা সবাই মিলে রান্নাঘরে চলে যেত। কি না দিদা বানাবে নাতনিদের জন্য পিঠে। তো সেই পিঠে বানাতে বানাতে দুপুর গড়িয়ে সন্ধে হয়ে যেত। দুপুরবেলা বিছানায় শুয়ে শুয়ে রান্নাঘর থেকে আসা সুন্দর নলেন গুড়ের গন্ধ, তার সাথে মাখানো পায়েস এবং পিঠের গন্ধ এখন ভীষণ মিস করি। দিদার বানানো প্রতিটা পিঠে যেমন রসালো তেমনই তুলতুলে হতো। আজকে আমি আপনাদেরকে সেই দিদার বানানোর রেসিপি দুধ পুলির পিঠেই শেয়ার করতে এসেছি। নমস্কার, কেমন আছেন সবাই? এসডি অফিসিয়াল বেঙ্গলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকাল প্রায়শই শোনা যায় যে দুধ পুলি বানানোর সময় পিঠে শক্ত হয়ে গেছে, বা দুধ পুলি যখন বানানো হয়ে যায় তারপরে পিঠে শক্ত হয়ে যায়, বা বানানোর সময় নরম হয়ে যায়, এতটাই নরম হয়ে যায় যে পুরো দুধের সাথে ঘেঁটে যায়। কিন্তু আমি আপনাদের যে রেসিপিটি দেখাবো তাতে এই ধরনের কোনো সমস্যাই আপনারা আর ফেস করবেন না। সবার প্রথমে আমি কড়াইতে 1.5 কাপ মতো জল নিয়েছি, তাতে সামান্য একটু নুন নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর যখন জলটা ফুটে উঠেছে তাতে আমি 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়েছি। তারপর চালের গুঁড়ো দেওয়ার পর জলের সাথে চালের গুঁড়োটাকে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। মিশিয়ে কিছুক্ষণ আলাদা ঢেকে রেখে দিতে হয়েছে। এরপর আমি পুর বানিয়ে নিচ্ছি। পুর বানানোর জন্য আমি এখানে প্রায় 100 গ্রামের মতো গুড় নিয়ে নিয়েছি। আপনি পাটালি গুড়, খেজুরের গুড় বা নলেন গুড়, যেরকম গুড় আপনি পছন্দ করবেন আপনি নিতে পারেন, কোনো তাতে অসুবিধা নেই। গুড়ের হিসেবে টেস্টটা সামান্য একটু এদিক ওদিক হতে পারে। তো আমি এখানে গুড়গুলোকে খুব ভালো করে কুচো কুচো করে কেটে নিয়েছি। এখানে নারকেল কোড়াটাকে আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি, প্রায় এক বাটি সমান নারকেল গুঁড়ো রয়েছে, আর এখানে 1 বাটি সমান আমি এখানে গুড় নিয়ে নিয়েছি। এবার যেই কড়াইতে আমি পাক দেব গুড়টা বা নারকেল একসাথে, সেই কড়াইয়ের মধ্যেই আমি একসাথেই নারকেল এবং গুড়টাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। গুড়গুলোকে একদম ভালো মতো মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে কড়াইতে বসাবো এবং কড়াইতে বসিয়ে এটাকে পাক দিয়ে নেব। তার আগে যে চালের মণ্ডটা আমি পাকিয়েছিলাম সেটাকে খুব সুন্দর করে ভালো করে হাত দিয়ে গরম জল দিয়ে একটু একটু করে মাখিয়ে নিতে হবে। যেরকমভাবে আমরা রুটি বানাই ঠিক সেরকমভাবে এই চালটাকে মেখে নিতে হবে। যতটা সুন্দর এই মাখাটা হবে বা যতটা নরম এই মণ্ডটা হবে ততটাই নরম তুলতুলে আপনার পিঠে হবে। কারণ অনেকে এইখানেই গন্ডগোল করে দেন, চালটাকে খুব এই যে চালের গুঁড়োটাকে ভালো করে মাখা হয় না বা শক্ত থেকে যায়, যার জন্য কি হয় পরবর্তীকালে গিয়ে যখন আপনি দুধ পুলি বানান ঠান্ডা হয়ে যাওয়ার পর পিঠে শক্ত হয়ে যায়। তো এখানে যদি আপনারা খুব ভালো মতো এই চালের গুঁড়োটাকে মেখে নেন তাহলে দেখবেন এই সমস্যাটা আপনারা সমাধান হয়ে যাবে। এরপর আমি পুরটা বানানোর জন্য কড়াইয়ের মধ্যে এই নারকেল আর গুড় মেশানো অবস্থাতে পাক দিয়ে নেব এবং খুব অল্প আঁচেই এটাকে পাক দিয়ে নিতে হবে। ভীষণ বেশি আঁচে দেবো না, তাহলে গুড়টা কড়া হয়ে যাবে এবং তিতকুটে ভাব চলে আসবে। এখানে দেখুন এখন গুড়টা পাক হয়ে গেছে, এবার চিট ভাবটা চলে এসছে। খুব বেশি করলে কিন্তু শক্ত হয়ে যাবে। তো এই অবস্থাতেই আমরা নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে এখানে যে চালের গুঁড়োর মণ্ডটা আমরা তৈরি করেছিলাম সেগুলোকে ছোট ছোট লেচি করে নেব। খুব বেশি বড়ও না, খুব বেশি ছোটও না, মিডিয়াম সাইজের লেচিগুলো নিতে হবে, যাতে কারণ সবকটা কিন্তু দেখতেও ভালো লাগা দরকার। তাই পুলিগুলোকে একটা মিডিয়াম সাইজের লেচি কেটে নিয়ে সুন্দর করে পুলি বানাবো। পুলি বানানোরও কিছু নিয়ম রয়েছে। মাঝখানের দিকটা একটু মোটা রাখবেন, আর সাইডের যে ধারের দিকগুলো সেগুলোকে একটু পাতলা রাখতে হয়। না হলে কিন্তু যদি ইকুয়ালি আপনি লুচির মতন করে চারিদিকটা ছড়ান, মাঝখানের দিকটা কিন্তু ফেটে যাওয়ার চান্স থাকে, কারণ তাতে আমরা পুর ভরবো। তাই সাইডের দিকটা একটু পাতলা আর মাঝখানটাকে একটু নরম মাঝখানটা একটু মোটা রাখতে হয় থিকনেসটা। এইভাবে আমরা পুরটাকে মাঝখানে দিয়ে মুখগুলোকে এবার বন্ধ করে দেবো। এখানে নানান রকমভাবে ডিজাইন তৈরি করা যায়। আমি তো ছোটোবেলায় দেখেছি দিদাকে খুব সুন্দর করে পিঠে ভাঁজ করে করে ডিজাইন করতে, যা দেখতে এত সুন্দর লাগতো। এবং এটাও আমার মনে আছে ছোটোবেলায় যখন আমরা পিঠে বানাতাম তখন দিদা আমাদের হাতে একটা লেচি দিয়ে বলতেন, দেখি তো তোরা কে কত ভালো পিঠে বানাতে পারিস, কার পিঠে কত সুন্দর। তো আমাদের ভাই বোনদের মধ্যে একটা কম্পিটিশন হয়ে যেত যে কার পিঠে কত সুন্দর হবে। তো আমি এখন তো মানুষের মধ্যে সেই ধৈর্য বা ইচ্ছে কোনোটাই সেরকম দেখা যায় না। আমি এখানে অত ভাঁজটা অত সুন্দর পারিনি বলে আমি এরকম
কাঁটা চামচ দিয়ে সুন্দর করে ডিজাইনটা করে নিয়েছি। তো আমার প্রতিটা পিঠে বানানো হয়ে গেছে। এরপর আমি দুধ পুলির দুধটা রেডি করছি। এখানে আমি 500 ml মতো দুধ নিয়ে নিয়েছি এবং সেটাকে খুব সুন্দর করে জাল দিয়ে নেব। যত একটু দুধটা ঘন ঘন করব তাহলে বেশ ক্ষীর ক্ষীর মতো ব্যাপারটা আসবে। দেখুন, আর দুধটা গরম করার সময় আমি এখানে একটু এলাচও দিয়ে দিয়েছি। অনেকে আপনি এলাচটাকে স্কিপ করতে পারেন। আমার একটু দুধ পায়েস বা দুধ জাতীয় যে কোনো পিঠে পুলিতে আমার খুব ভীষণ একটা এলাচের গন্ধ খুব ভালো লাগে। দুধটা যখন একটু কমে এসছে তখন আমি একে একে করে এখানে দুধ পুলিগুলো ছেড়ে দিচ্ছি এবং আঁচটাকে ভীষণ মিডিয়াম টু লো এরকমভাবে রেখেছি। দেখুন, দুধ কিন্তু একদমই ফুটছে না। তো এই কারণ ফুটন্ত দুধের মধ্যে যখন আমরা পুলি দিয়ে দিই তখন কিন্তু পুলি ভেঙে যাওয়ার একটা চান্সেস থাকে। তো এখানে আপনাদের সেই চান্সটা থাকবে না। এবং দুধটা যখন ফুটবে না বা লো আঁচে থাকবে বা দুধটাকে আপনারা চাইলে বন্ধ করে নিতে পারেন। সেই বন্ধ করে নেওয়ার পরে আপনি গুড়গুলোকে একে একে দিয়ে দেবেন, কারণ একদম ফুটন্ত দুধের মধ্যে গুড় দিলে অনেক সময় দুধ কেটে যাওয়ার চান্সেস থাকে। তো সেই জন্য আমি গ্যাসটাকে অফ করে দিয়ে তারপর গুড়টাকে দিয়েছি এবং গুড়টা মিশিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছি। তারপর এবং এটাকে রেস্ট টাইম দিয়েছি। তারপরে আমার দুধ পুলি রেডি। তারপরে রসগোল্লার মতো নরম তুলতুলে একেবারে দুধ পুলি একদম রেডি। কেমন লাগলো আপনার আমার এই দিদার রেসিপি দুধ পুলি আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই করে নিন। দেখুন কি সুন্দর রসালো এবং নরম তুলতুলে হয়েছে এই দুধ পুলির রেসিপিটা এবং অতটাই ভালো খেতে হয়েছে। তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন এবং আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন যে কেমন হয়েছে। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো তাহলে আসি, দেখাবো অন্য একটা ভিডিও নিয়ে। টাটা।